জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, যার অংশ হিসেবে জুডিশিয়ারি কু করার অপচেষ্টা করে। তাতে ব্যর্থ হয়ে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ আনে, কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তাদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য কথা লিখুন। বিগত 15 বছরে জামায়াতকে ভিন্নভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আজ সত্য কথা লেখার সুযোগ পাচ্ছেন বলেই জামায়াতে ইসলামী সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। জোয়ারবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় আমিরে জামায়াত আরও বলেন, আমরা একটি নতুন ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলেও তিনি মনে করেন। আওয়ামী লীগকে গণহত্যাকারী দল উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির বলেন, 2009 সালে ক্ষমতায় এসেই বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা, শাহবাগী অসভ্য জমায়েত এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণহত্যাকারী দল। পট পরিবর্তনের পর দেশে আওয়ামী লীগের একজন কর্মীও খুন হয়নি, অথচ ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দেশের 5 লাখ লোক মারা যাবে। অর্থাৎ আওয়ামী লীগ নিজেরাই নিজেদের কন্ট্রোল করতে পারে না বলে জনগণকেও একই মনে করে। কিন্তু দেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা কাণ্ড জ্ঞানহীন নয়। সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মিয়া পরওয়ার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, রাজনৈতিক দলসহ সকল পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।